আমি যেহেতু রাজনীতি করি, আমি আতঙ্কে আছি। আমি যেহেতু রাজনীতি করি, আমার প্রোগ্রাম করা লাগে, ওপেন ঘোরাফেরা করা লাগে। আমার এই ঢাকা মহানগরের সদস্য সচিব, আমার লিডার সাজ্জাদুল মিরাজ ভাই আছে। আমি ভাইয়াদের সাথেও কথা বলেছি, আমাকে যেন অন্তত একটু সেফটির ব্যবস্থা করা হয়। হয়তো বর্তমান রাষ্ট্রের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে এবং আমাদের যেই বিএনপির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আমাদেরকে 5 তারিখের আগে এই দেশে কেউ মারতে পারে নাই, কিন্তু 5 তারিখের পরে আমরা একে একে, কিছুদিন আগে আপনারা অবগত আছেন, পল্লবীর সদস্য সচিব কিবরিয়া ভাইকে হত্যা করা হইলো। সেই হত্যাকারীরা অ্যারেস্ট হইলো, আবার বেরো হয়ে গেল। আমি জানতে চাই রাষ্ট্রের কাছে, আইনের ফাঁক এত বড় কেন? একটা মানুষ হত্যা করছে, তাকে তো নিয়ে অন্তত সেই হত্যা মামলার রায় হওয়া উচিত ছিল। কিন্তু দেখেন, কিবরিয়া মারা গেল, মুসাব্বির ভাই মারা গেল, আজকে পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো বিচার পেলাম না। দেখেন, গোলাম কিবরিয়াকে হঠাৎ করে এত গুলি করে এই পর্যন্ত যতগুলি হত্যা হয়েছে বাংলাদেশের বুকে, আমি এই ধরনের ফুটেজ দেখি না যে গোলাম কিবরিয়াকে যেভাবে হত্যা করা হয়েছে। আজকে সেরকমই টার্গেটে আমাদের হাফিজুল বাবু, ও কিন্তু একটা থানার সদস্য ছিল, ওকে কিন্তু সেভাবে টার্গেট করা হয়েছে। তা আমি যেহেতু সরকার আমাদের, আমি বলবো যে বিনীতভাবে অনুরোধ করব যেন এই যে আইনের ফাঁকটা যে ধরা খায় আবার বের হয়ে যায়, প্রশাসন কষ্ট করে ধরার পর আবার কোর্ট কাছারিতে তারা টাকা পয়সা দিয়ে আবার বের হয়ে যায়। আইনের ফাঁকটা এত বড় না হয়, আরও ছোট হওয়া দরকার, যে এই যে যাদেরকে ধরে তারা যেন না বের হতে পারে। একেবারে উপযুক্ত শাস্তি দরকার। যে আজকে যদি ও মারা যেত, ওকে বাঁচাতে গিয়ে একজন সহযোদ্ধাকে আমরা হারাইলাম, একজন কর্মীকে আমরা হারাইলাম। এইভাবে আমাদের সাথে যারা রাজনীতি করে আমরা এক কর্মীকে হারাই ফেলতেছি আর কি। যে এইভাবে আমাদেরকে এর আগে আমাদেরকে সাপোর্ট দিয়ে রাখছে হাসিনা গভর্নমেন্ট থাকার সময়, এখনও সাপোর্ট দিয়ে রাখতেছে একেবারে ছায়ার মতো। আমি চাই না যেন আমাদের কারণে, আমাদের রাজনীতি করি, আমাদের মাঠে থাকি, এই শত্রুতার কারণে আমাদের কোনো কর্মী আর না হারাক। কেউ যদি মনে মনে আমাকে শত্রু ভাবে, সেটা তো আমার আসলে জানার কথা না। আর যেই ছেলে পেলে, ওদেরকে তো আমি অন্তত এক নজর দেখছি। যদি ওরা আমার এলাকার হইতো, অবশ্যই আমার চিনার কথা, কারণ এই এলাকার প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা সন্তানকে আমরা চিনি। আমাদের কলোনির আমরা চিনি না এমন না, বাট আমার কাছে মনে হচ্ছে ওরা অজ্ঞাত, এই এলাকার না। তারপরে যেহেতু প্রশাসনের কাছে অস্ত্র সহ যেহেতু গ্রেফতার হয়েছে, অবশ্যই প্রশাসন এটা তদন্ত করে, সঠিক তদন্ত করে, যারা এটার সাথে জড়িত, কারণ ওরা, আমি যেহেতু চিনি না, ওদের সাথে আমার কোনো শত্রুতা নাই, ওদেরকে XYZ যে কেউ পাঠাইছে, এটা আসলে তদন্ত করে বের করার দায়িত্ব প্রশাসনের। আমার পক্ষ থেকে আইনানুগ আসলে বর্তমান রাষ্ট্রের সিস্টেম যেটা, ওরা যেহেতু আমাকে হত্যার উদ্দেশ্যে আসছে গুলি করতে, অবশ্যই আমার একটা মামলা করা লাগবে। আর যেহেতু আমার সহযোদ্ধা ইউসুফকে গুলি করে মেরে ফেলছে, সেটাও একটা হত্যা মামলা হবে। আর এই ছেলে যেহেতু অস্ত্র সহ অ্যারেস্ট হয়েছে, অস্ত্র মামলাও হবে। ওর সাথে যারা যারা জড়িত আছে সেটা প্রশাসন ফাইন্ড আউট করবে, দেন প্রশাসনের ব্যবস্থা প্রশাসন নেবে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে।